আকাশটা দেখুন, সুন্দর লাগতেছে না? এদিকে মামনি কবুতরটা চাউল দিতে আসছে, আর কবুতরগুলো দেখুন কি করতেছে। সে কবুতর তো তর্স হয়েছে না। আরেক মতো এদিকে আমার মামনি সব কাজ করে রেডি হচ্ছে, বুঝছেন? মশলার জল টল সব কিছু রেডি করতেছে। আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, বুঝছেন? ছাদে এসে তো পরিষ্কার সূর্য মামাটা দেখা যায়, ঘর থেকে কিন্তু তো পরিষ্কার দেখা যায় না। কত ফাঁকুর ফুকুর দিয়ে আমি সূর্য মামাটা দেখাই বা নিজে দেখি, ওই জন্য ছাদে চলে আসছি। আর ছাদে আসলে খোলা আকাশ খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। গাড়ির আওয়াজটাও খুব কম আছে। কুয়াশা পড়তেছে, ওই যে নদীটা দেখা যাচ্ছে, নদীর ওই পারে দেখা যাচ্ছে যে কুয়াশা, বুঝছেন? নাকি আমি দূর থেকে দেখতেছি এই জন্য মনে হচ্ছে, সেটা বুঝতেছি না। একটা জাহাজ দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমি দেখতেছি। সূর্য মামাটা বেশ সুন্দর না? গাছে জল দিতে আসছি, বুঝছেন? চিন্তা করলাম যে সূর্য মামাটা একটু দেখে যাই। সূর্যের কিরণ কত সুন্দর লাগে বলো, কি সুন্দর লাগতেছে না সূর্যের কিরণটা? চতুর্দিকে চড়াচ্ছে। এক নজরে সব কিছু দেখে নেন সকালবেলা জল খাবারের জন্য। জিরা দইন্না, আদা, তারপর দারচিনি, এলাচি, নুন, হলুদ, লঙ্কা, সামান্য একটু চিনি আছে। নিচে কি আছে সেটা দেখাচ্ছি। তেজপাতা দিতে ভুলে যাচ্ছে, সেটা বলবেন না বন্ধুরা। হাতে মোবাইল একটু নড়তেছে। এই যে দেখুন, নিচে রসুন পেঁয়াজ সবে আছে। এবার গটগট করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি চলে যাবো পূজা দিতে। এভাবে তরকারিটা হয়ে যাবে। বলুন এটার মতো সুবিধার কি আছে? আর খাইতে লাগবে একবারে মাংসের মতো, বুঝছেন? এভাবে আপনারাও রান্না করে দেখুন, খুব ভালো লাগে খাইতে। রান্না হওয়ার পরে আর দেখাবো, বুঝছেন? পূজা দিতে যাচ্ছি বন্ধুরা। পূজাটা হয়ে গেলে দেখিয়ে দিব আমার গোপাল কে করতেছে। আমার গোপালটা শোনাটা খুব সুন্দর করে বসে থাকবে। এবার দেখুন গোপালের পূজা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখাইতে। এবার দেখুন রান্নাটা হয়ে গেছে, একটু নেড়েছি। ওই যে রসুনটা সিদ্ধ দিয়েছি, রসুনটা একটু বের করে দিব, বের করে দিলে বাস হয়ে গেছে। গট গট করে একটু নেড়ে দিচ্ছি। ঠান্ডা এবার পরে আর একটু ঘন হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। রান্নাটা নামানোর পরে দেখুন তো এবার পছন্দ হয় কিনা। পছন্দ নিশ্চয়ই হবে। বাজারে আসছি বন্ধুরা, বাজার করতে করতে চলে যাব, সব কিছু দেখাচ্ছি। আর মাছের দিকে নাই, মাছ ওই না। হেঁটে বাজার করতে করতে চলে আসছি বন্ধুরা। তো এবার রান্নাটা শুরু করবো বন্ধুরা। সকালবেলা রান্নাটা দেখাইলাম, এবার দুপুরবেলার রান্নাটা আর কি। আর এর ফাঁকে আমি রুটিটাও করে নেব। সম্পূর্ণ রান্নাটা দেখবেন, দেখে লাইক কমেন্টসটা করবেন যদি আপনাদের ইচ্ছে করে আর কি। ইচ্ছে করলে একটু শেয়ারও করে দিতে পারে, তাহলে আপনাদের টাইম লাইনে থেকে যাবে, আমার একটু উপকার হবে, সেটাই আর কি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে আর কিছু বলবো না বন্ধুরা। এই তো বন্ধুরা, একদিকে রুটি হয়ে যাচ্ছে আর একদিকে ছাটা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি চুলাটা মুছে নিচ্ছি। রুটিগুলো তো চুলা টুলা একবারে নষ্ট হয়ে যায় আর কি। তো ওই যে হ্যাঁ 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 বলো। হ্যাঁ তুমি কি বলবো বলো, বন্ধুদের উদ্দেশ্যে বলো। হ্যাঁ প্রত্যেকদিন বন্ধুদের নিবেদন করলে দিদিভাই খাওয়াবে কোত্থেকে বলো। হ্যাঁ এদিকে বন্ধুরা একটা চা হচ্ছে, বুঝছেন? চাটা আপনাদেরকে একবার কাছ থেকে দেখাচ্ছি। চা যদি বলক এসে যদি পড়ে যায় তাহলে কি করবো? এই যে চুলাটা বন্ধ। জলখাবারটা খেয়ে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। রান্নাটা কি করতেছি, আলু দিয়ে প্রথমে ডালটা ফোড়ন করে নিবে বন্ধুরা, তারপরে আপনাদেরকে বলবো আমি কি রান্না করতেছি, বুঝছেন? তারপর ডাল ফোড়নটা আমি একটু দেখাই না কোনো সময়, তো আজকে মনে করলাম যে একটু দেখাই দিই বন্ধুদেরকে। একটু কালো জিরা ফুটতে হবে। এই তো বন্ধু কালো জিরাটা ফুটে গেছে, ডালটা ছেড়ে দিলাম। এত ঘন ডাল থাকবে না, একটু জল দেবো। ডালে ফোড়ন হয়ে গেছে, এবার এদিকে আসো। এই যে এখানে কোরাল মাছের এটাই বলতে চাইছিলাম আর কি। কোরাল মাছের মাথাটা জাল করে রেখেছি কালকা,
আজকে লাউ দিয়ে রান্না করবো। তো লাউটা কেটে নিয়ে আসি, তারপরে সবকিছু দেখাচ্ছি। আর এদিকে ইলিশ মাছ, খোকা ইলিশ, সাথে আবার কোরাল মাছও আছে দাদু ভাইয়ের জন্য আর কি। খোকা ইলিশটা ভিজিয়ে রাখলাম, সেটা পরে দেখাবো। আগে তো লাউটা বসাই। রান্না করবো কি দেখলেন তো, লাউ রান্না করবো। লাউটা কত, এই তো বন্ধুরা এখানে বসে আর সব কিছু বানাই আর কি, তরকারিগুলো বানিয়ে তারপর ঘরে নিয়ে আসি। আর এখানে নীল আকাশটা দেখি কত সুন্দর লাগে না। এবার চলে আসুন, ডালটা তো হয়ে গেছে দেখালাম, এবারে লাউটা বসিয়ে দেব। লাউ বসিয়ে তারপর অন্য কাজ করব। আচ্ছা বন্ধুরা, তেলটা দিতে আপনাদেরকে দেখাই না, বুঝছেন? তেলটা আজকে এখানে একটু কম করিয়ে দিলাম। কম করে দিলাম এই কারণে, ওই যে মাছের মাথা আছে না, মাথার সাথে কিন্তু তেল আছে, বুঝছেন? তো মেথি ফোড়নটা দিয়েছি। মেথি ফোড়ন দিয়ে এবার আমি মেথি ফুটার অপেক্ষা আমি করি না বন্ধুরা, কারণ মেথি একবার ফুটি কালো হয়ে গেলে না তরকারি চিকেন হয়ে যায়। সেজন্য আজকে আর কড়াইতে দিলাম না বন্ধুরা, এই বাসনে, এই হাঁড়িতে, বাসন বলতে হাঁড়ি আর কি, এই হাঁড়িতে রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে। আর হাঁড়িতে রান্না করলে লাউটা ওগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। আমার বন্ধুরা কি জানেন, আমি কিন্তু লাউতে কোনো সময় লঙ্কা দিই না, লঙ্কার গুঁড়াটা দিই না আর কি। নুনটা দিয়ে দিলাম, নুনটা একটু কম করে দিলাম, কারণ লাউটা মিলাই অল্প একটু হয়ে যাবে, লাউ কিন্তু বেশি থাকবে না। আর দেবো চিনি, চিনিটা অবশ্যই আমি দেবো, কারণ লাউ তরকারির ভিতরে যদি চিনি না দিই ভালোই লাগবে না। আপনি চাইলে কম করে দেন বা একবারে না দেন, না দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না, বুঝছেন? একটু দিয়ে দিবেন, আমার মতো একটু দিয়ে দিবেন, দেখবেন যে অনেকটা টেস্ট লাগবে। এবার ওই যে মাথাটা ছেড়ে দিলাম উপর দিয়ে, মাথাটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। দেখবেন যে কত তাড়াতাড়ি লাউ হয়ে যাবে, এটা হইতে বেশিক্ষণ লাগবে না। মামনি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে তো এই যে বন্ধুরা মাথাটা উঠে নিলাম, উঠে নিয়ে এখন এই কাঁঠাগুলা সব বেছে ফেলে দিব, বুঝছেন? কাঁটা না বাঁচলে না আমার ঘরে কেউই খাবে না, তো সেই জন্যই আর কি। এই তো মামনি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বাস রান্না হওয়ার পরে তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই তো বন্ধুরা লাউটা হয়ে আসছে, এবার কি করবো, ওই যে ধনিয়া পাতাটা কেটে দিব, বুঝছেন? লাউ বেশিক্ষণ আবার চুলাতে রাখলে না টক হয়ে যায়। তারপরে ধনিয়া পাতাটা কেটে দিয়ে একটু বড় বড় হচ্ছে, তাতে কি হয়েছে বন্ধুরা, সে তো লাউই খাবো নাকি। এই যে দিয়ে দিলাম সবকিছু, সবকিছু দিয়ে একবার ভালো করে গেটে গুটে নামিয়ে নেব। কত স্বাদের লাউ রে ভাই, দারুণ স্বাদের লাউ। আর শীতের দিনের লাউ কোনো কথা হবে না। আর হচ্ছে বৈরাগ গেলাও, বৈরাগ গেলাও ছিলেন তো, বৈরাগ গেলা না ছিলেন তো আজকে তো দেখলেন বৈরাগ গেলাও এটাকে বলে। এই কোনো বেশি হয় না, বুঝছেন? এটার একটাতে একটা গুণ হয়েছে যে এটার কোনো বেশি হয় না। এবার আমি নামিয়ে নেব, নামানোর পরে দেখাচ্ছি। এবার দেখুন তো লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে না, দারুণ স্বাদের হবে। আর এটার সাথে সাথে ডাল হয়ে গেছে, এটা তা আপনাদেরকে দেখাইছি। আর ইলিশ মাছের ঝোলটা হয়ে গেলে বাস আজকে রান্না কমপ্লিট। একটু বিরতি নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসলাম কিসের জন্য, ওই যে দুইটা রান্না তো হয়ে গেছে, ডাল আর লাউ রান্না হয়ে গেছে, তিনটেই হয়ে গেছে। দাদু ভাইয়ের জন্য কোরাল মাছটা রান্না করলাম, এখন এখানে জিরা বেটে নিলাম। আর ওই ইলিশ মাছগুলাকে একটু বেছে নিয়ে আসি, একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে রান্নাটা করব। ইলিশ মাছটা একবার পরিষ্কার করে নিয়ে আসছি, বুঝছেন? সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর পরে এত তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি না, দেখাবো একটু পরে, সব কিছু দেখিয়ে দিব, তারপর আপনারা বুঝতে পারবেন আর কি। আর এদিকে আসুন, এখানে আমি একটু সামান্য একটু নুন হলুদ মেখে রেখে দিব। হ্যাঁ, এই তো ভালো করে নুন হলুদ মেখে একটু রেখে দিলে মাছের গায়ে গায়ে নুন হলুদটা লেগে যাবে আর কি। মামনি দরজাটা আটকে দিত, মাইকিং হচ্ছে তো, ওই জন্য মাইকের আওয়াজটা করে সবসময় আমার ঘরে আসে বন্ধুরা, কি করব বলুন। তারপরে মেখে রাখলাম। আর এবারে এদিকে ফিরে যান, কড়াইতে তো তেলটা দিয়ে দিয়েছি, সেটা দেখতেছেন। মামনি একটু কালো জিরে ফোড়ন দাও তো, সামান্য দিও। আর এদিকে জিরাটা দেখতেছেন, জিরাটাকে আমি আর একটু জল দিয়ে গুলে নিই। মামনি ওই যে কালো জিরাটা দিয়ে দিচ্ছে, আর আমি কি করব, কালো জিরাটা ফুটুক বন্ধুরা। কালো জিরা ফোটার আগে কিন্তু কিছু দিলে কালো জিরার একটা বিশ্রী গন্ধ আসে। আপনাদের কেমন লাগে জানি না, আমার কাছে একটু বিশ্রী গন্ধ লাগে। এবার বন্ধুরা কালো জিরাটা ফুটে উঠছে, বুঝছেন? আমি ছোলার আঁচটা কমিয়ে জিরাটা ছেড়ে দিই, দিয়ে এবার আস্তে আস্তে এক এক করে স্বাদ অনুযায়ী নুন, ওই মাছের ভিতরে কিন্তু নুন মাখা আছে, বুঝছেন? এই জন্য সামান্য করে দিলাম। এই যে তেলের উপর দিয়ে হলুদটা দিয়ে দিলাম, আর লঙ্কাটাও কিন্তু তেলের উপরে দিয়ে দিব, তাইলে হবে কি কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। বেশি লঙ্কা দিব না, বেশি লঙ্কা আবার আমার ঘরে কেউ পছন্দ করে না। হাতটা ধুতেছি তাই আওয়াজটা আসতেছে আর কি। তো আরেকটু ইয়ে হোক, তারপর আমি নেড়ে দেব।
এবার বন্ধুরা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার বলুন তো কালারটা কেমন হয়েছে? খুব সুন্দর আসছে না? আপনারা চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, আপনারা চাইলে আর কি। আমি রান্নাগুলো খুব সহজ সহজ দেখাই বন্ধুরা, তো আপনারা চাইলে এভাবে রান্না করে খুব সহজে রান্নাটা করে ফেলতে পারেন। আর ইলিশ মাছ ছোট হোক বা বড়, সব ইলিশ মাছে খুব টেস্ট। কি বলেন বন্ধুরা আপনারা? আমার কাছে তো তাই মনে হয়, আমার কাছে যেটা মনে হয় সেটাই আমি বলছি আর কি। আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আপনারা বলবেন। মামনি চুলের হিটটা একটু কমাই দিতে বাবা। মামনি কিন্তু আমার সাথে আছে বন্ধুরা, আপনারা মনে করিয়েন না যে মামনি অন্য জায়গায় বেড়াতে গেছে। মামনি আমার সাথে আছে, ও আমার সাথেই থাকে। এবার সবগুলো মাছ দিয়ে দিলাম, ওই যে ঝোলের সাথে একটু লাগিয়ে দিচ্ছি, তাইলে হবে কি মশলাটা ইলিশ মাছের গায়ে গায়ে লেগে যাবে আর কি। এবার মাছগুলোকে উল্টে দেওয়ার ভালো, বুঝছেন? এভাবে না উল্টালে ওইভাবে উল্টান, কোনো সমস্যা নেই বন্ধুরা। আমার কি সমস্যা থাকতে পারে বলুন তো? এই যে মাছগুলোকে একে একে সবগুলা উল্টে দিচ্ছি। আর ভাঙে গেলে তো আমার কোনো দোষ নেই রে ভাই, সে যা দোষ করে এর দোষ, বুঝছেন? ব্যাস সব মাছ উল্টানো হয়ে গেছে, মাঝখানের একটা রয়ে গেছে, এটাকে উল্টে দিচ্ছি। ব্যাস হয়ে গেল তো উল্টানোটা। এবার ভালো করে দেখে নেন। মামনি একটু কাঁচা লঙ্কা দিয়ে তো বাবা। আর মাঝে মধ্যে কি করবেন, এভাবে ডুলিয়ে দেখবেন নিচে কোনো লাগতেছে কিনা, বুঝছেন? এবার বলুন কষানোটা হয়ে গেছে না? হ্যাঁ লঙ্কাগুলো দিয়ে দাও। হ্যাঁ 2-1টা ভাঙি দাও আর 2-1টা এমনি গোটা দাও, আমি ঝোলটা ছেড়ে দিই। ব্যাস দেখলেন তো কত সুন্দর কালার এসছে। এটা তো দেখলে মানুষের খাইতে ইচ্ছে করবে, তাই না? এই যে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম, আপনাদের কি দেখাইছি? দেখাই নাই বন্ধুরা। এই ঢাকনা দেওয়া না দেওয়া এগুলা দেখাই না বন্ধুরা, বুঝছেন? ভিডিও বড় হলে কি আপনারা দেখবেন না তো। এই তো যখন এই পর্যায়ে আসবে তখন একটু কাঁচা তেল ছড়িয়ে দিবেন, বুঝছেন? আপনারা সরষের তেল দেখবেন, সরষের তেল দিবেন। আমি তো সরষের তেল দিই না, তার সূর্যমুখী তেলটা দিয়ে দিলাম। আবার দেখিয়েন, আপনাদের মেসমশাই দেখাই দিয়েন না কিন্তু, আপনাদের মেসমশাই দেখা দিলে কিন্তু অবস্থা একবারে। মামনি চুলের আঁচটা কমায়, মাছটার ঢাকা দিয়ে রাখো তো বাবা। ঠিক আছে, চুলের আঁচটা কমাই দিয়ে মাছটা ঢাকা দাও। এবার দেখুন তো বন্ধুরা, মাছের ঝোলটা পছন্দ হয়নি? আর এই মাছের ঝোল না অসাধারণ লাগে। আপনারা মনে করেন না যে খোকা ইলিশের শীতের দিনে খোকা ইলিশটা কিন্তু দারুণ লাগে খেতে। এই তো সুন্দর একটা রান্না হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল, দারুণ স্বাদ হবে বন্ধুরা। তো এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। দাদু ভাই খেলতেছে তো এই জন্য আওয়াজটা আসতেছে।